আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জিয়াউল হক রানা, ট্রেড ইনস্ট্রাক্টর, সৈয়দা মজিদুন্নেসা হাই স্কুল, বরিশাল সদর, বরিশাল। আপনাদের আজকে যে বিষয়টি আমি দেখাবো তা হচ্ছে বিটিইবির নবম শ্রেণীর রেজিস্ট্রেশন প্রক্রিয়া, কীভাবে রেজিস্ট্রেশন করতে হয়। যারা আগে জানেন আলহামদুলিল্লাহ ভালো, যারা না জানেন তাদের জন্য এই ভিডিওটি। প্রথমে আমাদের বিটিইবির ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তাহলে আমরা বিটিইবির ওয়েবসাইটে প্রবেশ করলাম। প্রক্রিয়াটি সহজ, তবে যারা অলরেডি করে ফেলছেন তাদের তো কোনো সমস্যা নেই, এখনও অনেকে করতে পারেননি, বিভিন্ন মেসেজে দেখলাম, তাদের জন্য এই ভিডিওটা। আসলে আমি যেভাবে করছি সেভাবেই দেখালাম। প্রথমে আমরা ই সেবাতে ঢুকবো। ই সেবাতে ঢোকার পর প্রতিষ্ঠান লগ ইন। আচ্ছা, ই সেবাতে ঢোকার পর প্রতিষ্ঠান লগ ইন। এখনও যারা ই সেবায় রেজিস্ট্রেশন করেননি তারা এখান থেকে রেজিস্ট্রেশন করে নেবেন। ক্যাপচাটি ভুল হয়েছে, আমরা একটা নতুন ক্যাপচা দিয়ে নেই। আচ্ছা, আমরা ই সেবাতে লগ ইন করতে পারলাম। প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, অ্যাডমিশন করে নিতে হবে। রেজিস্ট্রেশনের আগে আমাদের অ্যাডমিশন করে নিতে হবে। তাহলে প্রথমে আমরা অ্যাডমিশনে ক্লিক করব, অ্যাডমিশন অ্যান্ড রেজিস্ট্রেশনে ক্লিক করব। এখান থেকে অ্যাডমিশনে ক্লিক করব। অ্যাডমিশনে ক্লিক করার পরে এখান থেকে আমরা কারিকুলাম সিলেক্ট করব। তাহলে আমরা এখান থেকে কারিকুলাম সিলেক্ট করলাম। এরপর স্টাডি সেশন 2024, এখান থেকে আমাদের ট্রেড সিলেক্ট করব। আমি অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং বেসিক সিলেক্ট করলাম। এখান থেকে রেজিস্ট্রেশন স্ট্যাটাস অ্যাডমিটেড স্টুডেন্ট সিলেক্ট করতে হবে। এরপর এখান থেকে অ্যাড নিউ স্টুডেন্টে সিলেক্ট করব, ক্লিক করব। অ্যাড নিউ স্টুডেন্ট ক্লিক করার পরে এখান থেকে দুইটা অপশনে রেজিস্ট্রেশন করা যায়। একটা হলো ফর্ম জেএসসি ডাটা, আর একটা হলো ম্যানুয়াল এন্ট্রি। এখন বরিশাল বোর্ডে জেএসসি ডাটা থেকে আমি ডাটা খুঁজে পাইনি, যার ফলে আমরা ম্যানুয়াল এন্ট্রি দিয়েছি। আমি ম্যানুয়াল এন্ট্রি দিয়েছি, আমি এভাবেই দেখাচ্ছি। জেএসসি ডাটা খুঁজে পাইনি। জেএসসি ডাটা খুঁজে পাওয়ার জন্য প্রথমে ফর্ম জেএসসি, এখান থেকে রোল দিতে হবে এবং জেএসসি ইকুইভ্যালেন্ট দিতে হবে, বোর্ড সিলেক্ট করতে হবে, পাসিং ইয়ার সিলেক্ট করতে হবে। কিন্তু বরিশাল বোর্ডে সিলেক্ট করার মাধ্যমে পাইনি, যার ফলে আমি ম্যানুয়ালি এন্ট্রি দিয়েছি। ম্যানুয়াল এন্ট্রি দেওয়ার জন্য এখান থেকে ম্যানুয়াল এন্ট্রি সিলেক্ট করব। প্রথমে স্টুডেন্ট নেম দিতে হবে। আমি একটা স্টুডেন্ট নেম দিই, আমি দিলাম আব্দুর রহিম। এরপর ফাদার্স নেম, মাদার নাম দিলাম। এরপর ডেট অফ বার্থ দিলাম। 1/1/2010। জেন্ডার দিলাম, রিলিজিয়ন দিলাম। এরপর আইডি টাইপ দিলাম, বার্থ রেজিস্ট্রেশন। এখান থেকে আইডির বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটা আমরা দিব। এটা আমি একটা নাম্বার দিয়ে দেখানোর জন্য দিলাম, যে কোনো একটা মোবাইল নাম্বার দিলাম। এরপর সোশ্যাল স্ট্যাটাস এখান থেকে জেনারেল দিলাম। এখান থেকে এক্সামিনেশন নেম জেএসসি দিতে হবে, যে দিলেই জেএসসি চলে আসবে। রোল নাম্বার, আপনাদের 8-এর যে রোল নাম্বার পেয়েছেন ইসিপ, 8-এর যে রেজিস্ট্রেশন থেকে ইসিপ থেকে, সেই রোল নাম্বারটা দেবেন। রোল নাম্বার যদি কারো না থাকে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেবেন। আমি একটা দেখানোর জন্য একটা রোল নাম্বার দিলাম। এখান থেকে দিলাম রেজাল্ট পাস। এরপর বোর্ড নাম দিলাম, বরিশাল বোর্ড দেব। এই বরিশাল বোর্ড দিলাম। পাসিং ইয়ার দিলাম 2023। এরপর একটা ছবি সিলেক্ট করব 300x300 পিক্সেলের, করলাম একটা ছবি। এরপর এখান থেকে সেভ। দেখেন আমাদের একটা এরর দেখাচ্ছে, আমি ক্লাস রোলটা দেইনি, ভুলে ক্লাস রোলটা দিয়ে দিতে হবে। দিলাম ক্লাস রোল। এই ডাটাগুলো দেওয়ার পরে আমরা সেভ দিব। ম্যানুয়াল এন্ট্রি, তারপর যে তথ্য আছে এখানে এগুলো ফিল আপ করবো, তারপর এখান থেকে সেভ। আমি এভাবে ফিল আপ করেছি, আপনাদের এই জন্য দেখাচ্ছি। আমি একজন স্টুডেন্ট এন্ট্রি করলাম, সে একজন কিন্তু এখানে চলে আসছে।
ঠিক আছে। এর আগে আমি যেসব স্টুডেন্ট রেজিস্ট্রেশন করেছি তাদের আমি এই রেজিস্টার্ড স্টুডেন্টের ভিতরে গেলে কিন্তু দেখতে পারবো, এই যে আমার রেজিস্টার্ড কিছু স্টুডেন্টগুলো আছে। প্রথমে যখন আমি অ্যাডমিট করেছি তখন এই অ্যাডমিটেড স্টুডেন্টের ভিতরে সব স্টুডেন্টগুলো ছিল, এখন শুধু একটা আছে, যেহেতু আমি বাকিগুলো রেজিস্ট্রেশন করে ফেলছি। এই একটাকে এখন আমি কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে সেই প্রক্রিয়াটি দেখাবো। মূলত অ্যাডমিট করার পর যে কয়জন স্টুডেন্ট অ্যাডমিট করবেন তাদের ডাটাগুলো এখানে শো হবে, অ্যাডমিটেড স্টুডেন্ট লিস্ট। আর রেজিস্ট্রেশন করার পরে যে লিস্টটা দেখাবে সেটা হলো রেজিস্টার্ড স্টুডেন্ট। প্রথমে এই যে আমার এইখানে যে কয়জনের ডাটা আছে, এখানে টোটাল আছে 15 জনের ডাটা। এই 15 জন ডাটা ছিল অ্যাডমিটেড স্টুডেন্টের ছিল। যখন আমি রেজিস্ট্রেশন করেছি তখন রেজিস্টার্ডের ভিতরে সে চলে গেছে। এখন অ্যাডমিটেড স্টুডেন্টের ভিতরে একজনের ডাটা আছে, এই একজনের ডাটা। এখন আমরা দেখাবো কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে। এই অ্যাডমিশন অ্যান্ড রেজিস্ট্রেশনের উপর আমি আবার ক্লিক করলাম। করার পর এখান থেকে রেজিস্ট্রেশনে ক্লিক করব। রেজিস্ট্রেশনে ক্লিক করার পর এখান থেকে কারিকুলাম সিলেক্ট করব, এখান থেকে স্ট্যাটিস্টিশিয়ান সিলেক্ট করব 2024, এখান থেকে ট্রেড সিলেক্ট করব, যেহেতু আমরা অ্যাডমিট করছিলাম অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং বেসিক্সে। এই দেখেন অ্যাডমিটেড স্টুডেন্ট লিস্ট এখানে চলে আসছে, যেহেতু আমি এইমাত্র একজনের ডাটা এন্ট্রি করেছি, এই একজনেরটা চলে আসছে এখানে। এখন এইখান থেকে এখন আমি রেজিস্ট্রেশন করতে পারবো না। কেন রেজিস্ট্রেশন করতে পারবো না? আমার পেমেন্ট করা নাই। এর আগে আমি যা পেমেন্ট করছিলাম তা অলরেডি রেজিস্টার্ড করে ফেলছি। আর এইটা হচ্ছে রেজিস্টার্ড স্টুডেন্ট লিস্ট। এখান থেকে মানে আমার যে 15 জন অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং বেসিসে রেজিস্ট্রেশন করা আছে তাদের লিস্টটা এইখানে। আর এই যে একজন করলাম অ্যাডমিটেড, সে একজনের অ্যাডমিটেড লিস্টে এখানে আছে। যদি আমার টাকা মানে এখান থেকে আমার ফান্ড অ্যাড করা থাকতো তাহলে এখানে একটা ইএস আসতো, এই আব্দুর রহিম এর পাশে একটা ইএস আসতো। ইএসএ ক্লিক করলেই এই ডাটাটা সরাসরি রেজিস্টার্ড স্টুডেন্ট লিস্টের মধ্যে চলে যাবে। এই অ্যাডমিটেড স্টুডেন্ট লিস্টের এখানটা ইএস আসবে। সেই ইএসটা কখন আসবে? ইএসটা আসবে এই ফান্ড ম্যানেজমেন্টে আপনাদের যেতে হবে। ফান্ড ম্যানেজমেন্ট মানে আপনাদের টাকা রিচার্জ করতে হবে, ফান্ড ম্যানেজমেন্ট। এই ফান্ড ম্যানেজমেন্টে যাওয়ার পর অ্যাড ফান্ডে যাওয়ার পর এখান থেকে কারিকুলাম সিলেক্ট করতে হবে, এখান থেকে সেশন সিলেক্ট করতে হবে। এরপর এই আমি অলরেডি এই যে এর আগে যে অ্যাড ফান্ড করেছিলাম সেই অ্যাড ফান্ডের কিন্তু ডাটা চলে আসছে। অ্যাড ফান্ডে আপনি ক্লিক করবেন। এখান থেকে অ্যাড ফান্ডে ক্লিক করার পর এখান থেকে ইনস্টিটিউট ফাইন রেজিস্ট্রেশন ফি, আপনার রেজিস্ট্রেশন ফি সিলেক্ট করতে হবে। করার পর অ্যামাউন্টটা দিতে হবে। অ্যামাউন্টটা কত? আপনার যতজন স্টুডেন্ট, যদি 30 জন স্টুডেন্ট হয় তাহলে 30 × 240। যদি আপনার 50 জন স্টুডেন্ট হয় তাহলে 50 × 240 দিয়ে ক্রিয়েট দিলেই এখানে চলে আসবে। তারপরে এখানে আপনি দেখলেই বুঝবেন যে পেইড করার অপশন। এর আগে যেভাবে পেইড করছেন পেইড করতে হবে, হয় সোনালী সেবা না হলে বিকাশ, নগদ, যে কোনোভাবে পেইড করা যাবে। আমি বিকাশে পে করেছি, ঠিক আছে। আপনি যেভাবে খুশি। এখন আমি ক্রিয়েট করব না, যেহেতু আমি ক্রিয়েট করলে আবার যদি কোনো সমস্যা হয় পরবর্তীতে আমি ক্রিয়েট করব না। আমি অলরেডি আমার টাকা পেমেন্ট করছি, যার ফলে আমার রেজিস্ট্রেশন করতে পারছি। তাহলে আপনি এখানে আপনার টাকার পরিমাণ দিবেন যতজন স্টুডেন্ট ইন্টু 240। ধরেন আপনার যদি 30 জন হয় 30 × 240 যে টাকা আসে সেই টাকাটা এখানে বসাই ক্রেডিট দেবেন, তারপর পেমেন্ট করবেন। পেমেন্ট করলেই যখন আপনি পেমেন্ট করবেন, পেমেন্ট করার পরে আপনার টাকাটা এখানে পেইড হবে। পেমেন্ট করার পরে পেইড হবেন। যতক্ষণে ক্রিয়েট করলে এখানে আনপেইড অবস্থায় আসবে, পেমেন্ট করার পরে পেইড অবস্থায় আসবে। পেইড করার পরেই টাকাটা যখন আপনি পেইড করবেন তখন আপনি আবার এইখান থেকে অ্যাডমিশনে যাবেন, এখান থেকে রেজিস্ট্রেশনে যাবেন। রেজিস্ট্রেশনে যাওয়ার পরে আপনি আপনার যে ট্রেড সিলেক্ট করবেন। ট্রেড সিলেক্ট করার পর ধরেন আইটি সাপোর্ট থাকলে আইটি সাপোর্ট ট্রেড সিলেক্ট করবেন। তার মানে আইটি সাপোর্টে কোনো আপাতত কোনো স্টুডেন্ট অ্যাডমিট করা নাই, যার ফলে এখানে আসে নাই। আমার শুধু অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং বেসিসে স্টুডেন্ট অ্যাডমিট করা আছে। এই স্টুডেন্ট অ্যাডমিট করা থাকলে আপনার টাকা পেমেন্ট করা হইলে এখানে একটা ইএস আসবে। ইএস এইখানে, ঠিক এইখানে একটা ইএস আসবে। সেই ইএসটায় ক্লিক করলে আপনার রেজিস্ট্রেশন কার্য হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আমি আসলে যেভাবে রেজিস্ট্রেশন কার্য সম্পন্ন করেছি আমি আপনাদের সেভাবেই দেখালাম। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।